সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি চাইছি আমি তোমাদেরকে একটাই শুধু কথা বলতে এসেছি। তো আমি একটুখানি পড়ছিলাম, এখানে রেখে আমি জাস্ট এখন পড়ে উঠলাম। এই জাস্ট এখন পড়ে উঠলাম, মানে 3:32 বা এখন হচ্ছে এমনি টাইম। সো আমি ব্লগিং করছি এখন। আগের ব্লগে আমি দেখেছিলাম যে ব্লগটা ছেড়েছিলাম ইয়োগার, আমি দেখেছিলাম খুব কম ভিউজ এসছে, আমার লাইকস আসেনি। কেন আমার সাবস্ক্রাইবার্সও বাড়ছে হয়ে গেছে। কেন করছো তোমরা এমনি গাইস? প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। যখন ফার্স্ট আমি চ্যানেল খুলেছি তখন আমার 54 সাবস্ক্রাইবার্স হয়ে গেছিলো। কে বদমাস এসে কে ছিল আমি জানি না, আমার চ্যানেলটা হ্যাক করে নিয়েছিল। জাস্ট আমি খুব ভালো করে গ্রোথ করেছিলাম আমার চ্যানেলটা। ঠাকুর সবসময় আমার সাথে এমনি করে গাইস, কেন যে এমনি করা আমি বুঝতে পারিনি গাইজ। কিন্তু আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি ফ্রেন্ডস, আমি গাইজ বলি, ফ্রেন্ডসও বলি কখনো কখনো, কিন্তু আমি এটাই বলতে চাই তোমরা আমাকে আমাকে হেল্প করো, সাপোর্ট করো। এখন এটাই আমি বলতে চাই, আমি এটাই বলতে, এইটুকু বলতেই এই শর্ট ভিডিও বা শর্ট ব্লগ বা কিছু বলতে পারো তোমরা নিজের মতন, আমি এটাই বলতে চাইছি। তোমরা অনেক ইউটিউবের ভিডিওস দেখো, যেমনি আন্নাসগি, তারপর ফুকরা ইনসান, রুচিকা রাঠোর অফিসিয়াল, পারিস লাইফস্টাইল, এরাও আছে এরাও আছে দেবিকা গুপ্তা, এরা হলো বড় বড় ইউটিউবার্স। হ্যাঁ, তোমরা এবার আমাকে বলবে তুই এবার ইউটিউবার হতে চাস? তুই কোনোদিন ইউটিউবার হতেই পারবি না। জাস্ট তোমরা আমার দিদির চ্যানেলটা জানো, রণবীর সিমরান, ওরও গ্রোথ অনেক ভালো করে বাড়ছে। প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো গাইজ। আমি আমার সিস্টার রণবীর সিমরান, আমি হলাম আমার সিস্টার। তো তোমরা প্লিজ আমাকেও করো সাবস্ক্রাইব, ঠিক বলতেছিলাম। সো আজকের জন্য আমি এটুকুই বললাম। প্লিজ আমার চ্যানেলটা তোমরা প্লিজ হেল্প করো গ্রোথ করতে। বাই।